আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটা তাদের জন্য যাদের বাচ্চারা প্লে ক্লাসে পড়ছে তাদের জন্য, কিংবা যারা প্লে ক্লাসের বাচ্চাদের নিয়ে কাজ করছেন তাদের জন্য। আশা করি ভিডিওটা অনেক উপকৃত হবেন ভিডিওটা দেখে। আজকে প্লে ক্লাসের বাচ্চাদের জন্য কিছু কথা বলবো, কারণ 2025 শিক্ষাবর্ষ চলে এসেছে। এখন অনেক ছোট ছোট শিশুরা একদম যাদের হাতে খড়ি দেওয়া হবে বা হয়েছে তারা প্লে ক্লাসে ভর্তি হবে। সেক্ষেত্রে প্লে ক্লাসে আসলে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি মুখ্য, কোন কোন জিনিসগুলো পড়ানো হয়, পড়ানো উচিত, প্লে ক্লাসে কোন কোন জিনিসগুলো শিক্ষা দেওয়া উচিত, সেগুলো নিয়ে একটু টুকিটাকি আলোচনা করতে চেষ্টা করব। প্লে ক্লাসে মূলত বর্ণ পরিচয় নিয়ে কাজ করা হয়। বাচ্চারা এই পুরো বছর জুড়ে তাদের যে বর্ণের ভিতটা আছে, যে বেসটা আছে, সেটাকে আসলে শক্ত করা হয়। সঠিক শেপে, একদম সঠিক শেপ নির্ধারণ করে সেটার উপরে লিখতে পারা, সঠিক উচ্চারণ করা, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস করা হয়। বাচ্চাদের স্বর অ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, ক থেকে শুরু করে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, এবং এ থেকে শুরু করে এবং জেড পর্যন্ত, ছোট হাতের বড় হাতের উভয় ধরনের লেখা। এবং বর্তমানে কিন্তু অনেক শেপ চেঞ্জ হয়েছে, যারা বাচ্চাদের নিয়ে কাজ করে তারা অবশ্য জানে। ট্রেডিশনাল ওয়েতে বা প্রিভিয়াস টিচাররা যেভাবে শিখিয়েছেন সেই শেপগুলো আসলে এখন নেই। এখন প্লে ক্লাসের বাচ্চাদের বা ক্লাস ওয়ানের, সাধারণত সরকারি প্রাইমারিগুলোতে আসলে প্লে ক্লাস নেই। সেক্ষেত্রে ক্লাস ওয়ানের যে ইংরেজি বইটা আছে বা বাংলা বইটা আছে, সেখানে শেপগুলো কিভাবে হবে, একটা বাক্যের গঠন আকৃতি কিভাবে হবে, সেটা একদম সুন্দর করে দেওয়া আছে। যারা প্লে ক্লাসের টিচার রয়েছে বা প্লে ক্লাসের বাচ্চাদের নিয়ে কাজ করে তারা অবশ্যই ব্যাপারটা জানে, তারা ব্যাপারটা বোঝে যে আসলে বর্তমান সময়ে শব্দের যে গঠন সেটা অনেকটা চেঞ্জ হয়েছে, আগের থেকে অনেক স্মার্ট শব্দের গঠন বা শেপটা অনেক স্মার্ট হয়েছে। সেক্ষেত্রে ট্রেডিশনাল ওয়েতে বাচ্চাদের বর্ণ না লিখিয়ে ক্লাস ওয়ানের একদম বাচ্চাদের সরকারি বা প্রাইমারি স্কুলের যেই ক্লাস ওয়ানের বই আছে, সেটার অক্ষরগুলো যেই গঠনে বা যেই আকৃতিতে দেওয়া আছে সেটা ফলো করে বাচ্চাদের লেখা শেখাবেন। আশা করি তাদের শেপটা অনেক সুন্দর হবে এবং তাদের হাতের লেখা অনেক সুন্দর হবে। প্লে ক্লাসের বাচ্চাদের স্বর অ থেকে একদম শেষ পর্যন্ত স্বরবর্ণের যেই যতগুলো 11টা বর্ণ রয়েছে সবগুলো তাদেরকে চমৎকার করে শেখানো হয়, সঠিক উচ্চারণে শেখানো হয় এবং সঠিক শেপ মেনটেন করে তাদেরকে লেখাটাও শেখানো হয়। তারপরে কার বর্ণের যেই পরিচয় আছে সেগুলো তাদেরকে শিক্ষা দেওয়া হয়। মূল কথা হলো শব্দ গঠনের জন্য যা যা লাগে, যা যা দরকার, সেই ব্যাপারগুলো প্লে ক্লাসে শেখানো হয়। সো অভিভাবকদের এই ব্যাপারটা অবশ্যই একটু গুরুত্বারোপ করতে হবে, বিশেষ করে টিউটর যারা আছেন কিংবা বাচ্চাদের নিয়ে যেসব টিচার বা যারা কাজ করছেন তাদের এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখা উচিত। শিশু ওয়ান বলতে বা শিশু শ্রেণী বলতে যে একটা কথা আছে, ক্লাস ওয়ানের ক্লাস ওয়ান যেই ক্লাসটা বা যেই স্তরটা আছে সেটা আর কি। সেক্ষেত্রে ক্লাস ওয়ানের সেক্ষেত্রে প্লের বাচ্চাদের বা একদম শিশু শ্রেণীর যে বাচ্চাদের, তাদের বর্ণ পরিচয় প্রপারলি শেখা, মুখস্থ করা এবং সঠিক উচ্চারণে শেখা, মুখস্থ করা এবং সঠিক শেপ মেনটেন করে তাদেরকে লেখা শেখানো, এই ব্যাপারগুলো বেশি ফোকাস করা হয়। এর সাথে সংখ্যা বর্ণ, তারপরে হলো কার বর্ণ, তারপর হলো রেফ, ফলা ইত্যাদি। যেই একটা বাক্য, একটা শব্দ গঠন করতে হলে যেই জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই তাদের প্লে ক্লাসে শেখানো হয়। সো বাচ্চাদের এই জিনিসগুলো বাসায় যখন পড়তে বসাবেন বা বাসায় যখন বাচ্চাদের শিখাবেন, তখন এই জিনিসগুলো চমৎকার করে খুবই মানে ফোকাস দিয়ে ব্যাপারগুলো খেয়াল রাখবেন। তাহলে আশা করি আপনার বাচ্চার খুব দ্রুত তার লেখা এবং পড়াটা খুব সুন্দর হবে। এবং উচ্চারণের বেলার জন্য আসলে উচ্চারণের ক্ষেত্রের জন্য সঠিক উচ্চারণটা তাদের শেখানো হয়, সেদিকটা গুরুত্ব আরোপ করবেন। সঠিক শেপে তাদেরকে জন্য হাতের লেখা লেখানো হয় বা বর্ণগুলো লেখানো হয়, সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই জন্য স্ট্যান্ডার্ড হিসাবে সরকারি প্রাইমারি স্কুলের যেই ক্লাস ওয়ানের বই রয়েছে সেগুলো ফলো করতে পারেন, সেটাই হলো বাচ্চাদের জন্য সংবিধান। লেখার জন্য আসলে যেই বর্ণ গঠনের জন্য বা বর্ণ লেখার জন্য যে শেপটা দরকার সেটা সেখানে চমৎকার করে দেওয়া আছে। সেটা দেখে বা সেটা মেনটেন করে বাচ্চাদের লেখা শেখালে বাচ্চাদের লেখাগুলো অনেক চমৎকার হবে, খুব সুন্দর হবে এবং বাচ্চার লেখা অনেক এগিয়ে যাবে, তাদের হাতের লেখাও সুন্দর হবে। এই ছিল মোটামুটি প্লে ক্লাসের বাচ্চাদের নিয়ে আলোচনা। পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। মূলত
মূলত এই ভিডিওতে আসলে প্লে ক্লাসে কী পড়ানো হয়, কিভাবে কোন কোন জিনিসগুলোর উপরে গুরুত্ব আরোপ করা হয় সেই ব্যাপারটা ডিসকাস করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও বেশি অন্য কিছু শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।